উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সবশেষ পরিস্থিতি জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, আহতদের সর্বশেষ পরিস্থিতি জানাবেন, চিকিৎসকেরা কি বলছেন আর তাদের চিকিৎসায় বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? গতকাল উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকেই আসলে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং সিএমএইচ সহ বেশ কটি হাসপাতালে চলছে শোকের মাতম এবং দেখা যাচ্ছে যে এখানে কিন্তু রোগীর চাপও কিন্তু রয়েছে। বিশেষ করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে সর্বোচ্চ সংখ্যক রোগী এখানে রয়েছে, 44 জন রোগী এখনো রয়েছে, যাদের মধ্যে কিছুক্ষণ আগে আমরা এখানকার পরিচালকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন এদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকিদেরকে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের যেটি জানিয়েছেন, বিমান দুর্ঘটনার পর এখন পর্যন্ত তারা 29 জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছে এবং এই ঘটনায় কিন্তু শুধুমাত্র বার্ন ইনস্টিটিউটে মারা গিয়েছে 10 জন। সেই সাথে এই 10 যে আমরা এর আগে জানতে পেরেছিলাম বেশ কয়েকজনের মরদেহ কিন্তু শনাক্ত করা যায়নি। সেটি শনাক্তের জন্য দেখেছি আমরা বেশ কয়েকজনের, সেক্ষেত্রে বেশ কিছু স্বজনদেরও আমরা আসতে দেখেছি যাদের শনাক্ত করা যায়নি, যাদের খোঁজে। এবং এখন এই মুহূর্তে যারা এখন এখানে চিকিৎসাধীন আছে তাদের মধ্যে 8 জনকে আইসিইউতে রাখা হয়েছে এবং 4 জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে আমরা বার্ন ইউনিট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। সেই সাথে এখানকার তারা আরেকটা বিষয় জানিয়েছে, যারা এখানে ভর্তি আছেন তাদের মধ্যে বেশিরভাগই শিশু এবং তাদের স্কিনের যে বিশেষায়িত চিকিৎসা সেবা সেটি নিশ্চিত এরই মধ্যে তারা কাজ করছেন। এবং সরকারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আজ রাতেই সিঙ্গাপুর থেকে হয়তো একটি বিশেষ প্রতিনিধি দল আসবে, তারাও বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। সেই সাথে এখানকার বার্ন ইউনিটে তাদের যে সক্ষমতা রয়েছে, আইসিইউ থেকে শুরু করে ভেন্টিলেশন এবং অন্য নিবিড় পরিচর্যার জন্য যা যা দরকার সবই আছে তারা বলছেন। এবং সেই সাথে যেহেতু বার্ন এবং ইনহেলেশনের পরিমাণ অনেকটাই বেশি, সেই ক্ষেত্রে তারা কিন্তু এই জায়গার মধ্যে যারা দগ্ধ রোগী যারা আছেন তাদেরকে চিকিৎসার জন্য যেসব নির্দেশনা সেগুলো মেনে চলার কথাই বলছেন। সেই সাথে যেহেতু দগ্ধরা এখানে আছেন, দগ্ধদের জন্য সবথেকে বড় একটি ঝুঁকির ব্যাপার হচ্ছে ইনফেকশন। যেহেতু অনেক বহিরাগতদের আনাগোনা ছিল গতকালকে থেকে আজকেও অনেক বহিরাগতরা এখানে এসেছেন এবং হাসপাতালে প্রবেশের চেষ্টা করেছেন। গণমাধ্যম কর্মীদেরও উপস্থিতি ছিল, সেক্ষেত্রে তারা নিরুৎসাহিত করেছেন গণমাধ্যম কর্মীদেরও এবং অন্য যারা বহিরাগত যারা আছেন তাদেরকে যেন হাসপাতালের ভেতরে প্রবেশ না করে এবং বিশেষ করে যেখানে দগ্ধদের রাখা হয়েছে সেই জায়গাগুলোকে যতটা নিরাপদে রাখা যায় সেই প্রচেষ্টা চলছে। এবং এখানে এরই মধ্যে তারা বার্ন ইউনিটের যারা কর্মকর্তা আছেন তাদের ছুটি কিন্তু এরই মধ্যে বাতিল করেছে। আরেকটা বিষয় তারা বারবারই বলছেন, যারা রক্ত সংগ্রহ করছিলেন বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের সংকুলন ছিল, সেই রক্ত সংকুলনের ক্ষেত্রে শুধুমাত্র বার্ন ইউনিট কর্তৃপক্ষ তাদের যে নিজস্ব ব্লাড ব্যাংক আছে সেই ব্লাড ব্যাংকের মাধ্যমেই রক্ত নেওয়ার ব্যাপারে তারা আহ্বান জানিয়েছেন। সেই সাথে অন্য কেউ যেন অন্য কোনো চক্র যেন এখান থেকে আসলে ভিন্নভাবে কোনো রক্ত সংগ্রহ করতে না পারে সেটিও তারা নজরে এনেছেন এবং আহ্বান জানিয়েছেন যাতে করে বিশৃঙ্খলভাবে হুড়োহুড়ি করে কেউ রক্ত দিতে গিয়ে যেন আসলে অনাকাঙ্ক্ষিত কারো কাছে রক্ত দান করুক, এমন ক্ষেত্রেও তারা নিরুৎসাহিত করেছেন। এখন পর্যন্ত যারা এখানে ভর্তি আছেন তাদের সকলকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যেটি বলছেন বেশিরভাগ মূলত এই ঘটনায় গতকালকের ঘটনার পর থেকে এখন পর্যন্ত রাজধানীর যে কয়টি প্রায় 6 থেকে 7টি হাসপাতালে ভর্তি আছে রোগীরা, এর মধ্যে বার্ন ইউনিটেই সবচেয়ে বেশি আছে এবং ঢাকা মেডিকেলে রয়েছে। আর এই যাদের মরদেহ মূলত এখানে রয়েছে তাদেরকে যথাসময় হস্তান্তর এবং অন্য যে প্রক্রিয়া আছে সেগুলো শেষ করার জন্য এরই মধ্যে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের যেই সব প্রক্রিয়া সেগুলো কিন্তু সম্পন্নের কথা তারা জানাচ্ছেন যে সেগুলো হয়তো শিগগিরই সম্পন্ন হবে। সব মিলে এখনকার যে পরিস্থিতি, যারা এখানে আছেন তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারা আমাদেরকে হয়তো কিছু সময় পর নতুন করে আপডেট দিচ্ছেন। এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল।